এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। আর মাত্র 5 দিন পরে নির্বাচন। এই নির্বাচন শুধু কোনো দলের প্রার্থী বা মার্কাকে ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ভোটারদের অংশ নিতে হবে গণভোটেও। এই গণভোট নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের রয়েছে তাদের নিজস্ব মতামত। সম্প্রতি গণভোট নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক মন্তব্য করেছেন, গণভোটে একাধিক বিষয়ের উপর একসঙ্গে হ্যাঁ বা না বলতে বাধ্য করায় জনগণকে এক ধরনের পেরেশানি ও যন্ত্রণার মধ্যে ফেলা হয়েছে। ইশতেহার তো আসলে বড় কিছু না যে শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায়। সাম্প্রতিক এক খুতবায় তিনি বলেন, গণভোটে 5 থেকে 8টি বিষয়ে একসঙ্গে ভোট নেওয়া হচ্ছে, অথচ ভোটারদের প্রতিটি বিষয়ে আলাদাভাবে মত দেওয়ার সুযোগ রাখা হয়নি। আলাদা আলাদা অপশান নাই কেন? আপনাদের সিলে কম পড়ছে না কালিতে টান পড়েছে? কিসে কম পড়ছে? হ্যাঁ বলতে হলে সব বিষয়ে হ্যাঁ এবং না বলতে হলে সব বিষয়ে না বলতে হচ্ছে। এতে সাধারণ মানুষ পেরেশানিতে পড়েছে। মুফতি আব্দুল মালেক ভোটকে একটি আমানত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভয় পেয়ে, লোভে পড়ে বা প্ররোচিত হয়ে ভোট দেওয়া উচিত নয়, বরং আল্লাহর কাছে সাহায্য চেয়ে এবং বিজ্ঞ ও নেককার ব্যক্তিদের সাথে পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতেহার। খুতবার মূল বক্তব্যে তিনি বলেন, ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে হবে, কোনো চাপ বা প্রলোভনে পড়ে নয়, বরং চরিত্র, তাকওয়া ও যোগ্যতাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। দেশের উন্নয়ন শুধু ভোটের উপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন আব্দুল মালেক। তিনি বলেন, শাসকদের নিয়ত ও জনগণের ভাগ্যের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। তাই বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে বিবেক দিয়ে ভোট দিয়ে আমানত রক্ষা করাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।